অনেকদিন আগে ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে ছিল এক রহস্যময় রাজ্য পুষ্পপুরী। এই রাজ্যে ফুটত শুধু জাদুর ফুল, যাদের প্রতিটিই ছিল বিশেষ ক্ষমতাসম্পন্ন। এই পুষ্পপুরীর রাজকুমারী ছিল মালতী, কিন্তু দুঃখের কথা, মালতীর ঘ্রাণ শক্তি ছিল না। সে কোনো গন্ধ পেত না, ফুলের রাজ্যে থেকেও সে ফুলের সৌরভ উপভোগ করতে পারত না। রাজা রানী অনেক চিকিৎসা করালেন, তবু কোনো লাভ হল না। হঠাৎ একদিন রাজ্যে এলো এক বৃদ্ধ জাদুকর, দাদুভাই। তিনি বললেন, সমাধান আছে, তবে কঠিন। দাদুভাই জানালেন, অন্ধকার বনের গভীরে আছে এক জাদুর ফুল, সুগন্ধরাজ। সেটি ছোঁয়া মাত্রই মালতীর ঘ্রাণশক্তি ফিরবে, কিন্তু পথ বিপজ্জনক। রাজকুমারী মালতী সাহস করে নিজেই রওনা দিল। রাজা রানী বাধা দিলেও সে থামল না। ভোরবেলা মালতী হাঁটা শুরু করল। পথে তার সাথে দেখা হলো ৩ বন্ধুর, একটা খরগোশ, একটা কাঠবিড়ালি আর একটা হরিণ। ওরা সবাই বলল, তোমার সঙ্গে আছি, বিপদে পাশে থাকব। তারা একসাথে ঢুকল অন্ধকার বনে। আশ্চর্য, বনের জাদুর ফুলগুলো নিজেরাই আলো ছড়াচ্ছিল। চলতে চলতে এক বিশাল নদীর সামনে এসে তারা থেমে গেল। খরগোশ মাটি চাপড়াতে চাপড়াতে তুলে আনল এক ফুলের সেতু। সেতু পেরিয়ে তারা পৌঁছল এক গুহার মুখে। সেখানে দাঁড়িয়ে বিশাল এক পাথরের সিংহ। সিংহ বলল, ৩টি প্রশ্নের উত্তর দিতে পারলেই যেতে পারবে ভেতরে। প্রশ্নগুলোর উত্তর দিল মালতী। ১. চোখে দেখা না গেলেও সবচেয়ে সুন্দর জিনিস, ভালোবাসা। ২. টাকায় কেনা যায় না এমন সম্পদ, বন্ধুত্ব। ৩. কাউকে আঘাত না করেও সবচেয়ে বড় শক্তি, দয়া। সিংহ মুগ্ধ হয়ে গুহার পথ খুলে দিল। গুহার এক কোণায় তারা পেল সেই সাদা জাদুর ফুল, সুগন্ধরাজ। কিন্তু ফুলটিকে ঘিরেছিল কাঁটার মতো ভয়ঙ্কর লতাগুল্ম। তখন হরিণ তার শিং দিয়ে পথ খুলে দিল। কাঠবিড়ালি লাফিয়ে নিরাপদ পথ দেখাল, আর খরগোশ ফুলটা এনে দিল। মালতী ধীরে ধীরে সেই ফুল নাকের কাছে নিল। হঠাৎ যেন পুরো পৃথিবীর সুবাস তার নাকে এসে ধরা দিল। সে প্রথমবারের মতো ফুলের ঘ্রাণ অনুভব করল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল আনন্দাশ্রু। ৩ বন্ধু তাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলো। খরগোশ, কাঠবিড়ালি আর হরিণ হয়ে উঠল রাজ্যের শ্রেষ্ঠ বন্ধু। আর পুষ্পপুরী, তা আরও সুন্দর, আরও সুগন্ধময় হয়ে উঠল রাজকুমারী মালতীর হাসিতে।